অপেক্ষার দিন শেষ আমাদের সৌদি প্রবাসী ভাই ও বোনেদের জন্য। তো আপনারা আর অপেক্ষা করতে হবে না, কারণ যেহেতু এখন 2025 সালের শেষের দিকে চলে আসছি আমরা, অর্থাৎ সেপ্টেম্বর মাস চলতেছে, নভেম্বর ডিসেম্বর আর 2 মাস বাকি আছে। তো এই ডিসেম্বরের ভিতরে সৌদি আরবের প্রত্যেকটা শহরে আমাদের বাংলাদেশ কনসালটেন্ট টিম যাবেন। এখন 12 এবং 13 তারিখের যে একটা বিজ্ঞপ্তি জারি করেছেন ওনারা, সেই 2 তারিখে বাংলাদেশের যে কনসালটেন্ট টিম রিয়াদ এবং জেদ্দা, এই দুইটা টিম কোথায় কোথায় যাবেন সেই ব্যাপারে আজকে আপনাদেরকে তথ্য দেব। তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রিয়াদ এবং জেদ্দা থেকে বাংলাদেশ কনসালটেন্ট টিম দুইটা বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে ওনারা স্পষ্ট উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ কনসালটেন্ট জেদ্দা কনসুলেট টিমের আলবাহা সফর 12-13 সেপ্টেম্বর 2025 শুক্র ও শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। স্থান গাসর ফুরসান কমিউনিটি সেন্টার, বেলজুরাশি রোড, মুফাজ্জা, আলবাহা। এবং আরেকটি বিজ্ঞপ্তি হলো, এত দ্বারা তাবারজল, আল জৌফ ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশের সদর অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসালটেন্ট টিম নিম্নবর্ণিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবেন। তারিখ আগামী 12-13 সেপ্টেম্বর রোজ শুক্র ও শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এত দ্বারা স্থান ইস্তেহারা রাবিয়া আমির মসজিদের পাশে কিং খালেদ রোড, বাংলা সবজি মার্কেটের সিটি ম্যাক্সের নিকটবর্তী। তো এই যে দুইটা স্থান আমরা উল্লেখ করেছি, সেই দুইটা স্থানে গিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট সেবা গ্রহণ করার জন্য সবার প্রতি অনুরোধ করা হচ্ছে। আপনারা যেসব সেবা সেখান থেকে পাবেন সেই সেবাগুলো আমরা নিচে একটু বর্ণনা করলাম। দেখেন, আপনারা এখান থেকে যেসব সুযোগ সুবিধাগুলো পাবেন বা যে সেবাসমূহ পাবেন সেগুলো হলো পাসপোর্ট মালুমাত, পাসপোর্ট রিনিউ, অথবা আপনার বিএমইটি কার্ডের যে কোনো প্রবলেম, বিএমইটি কার্ডের তথ্য পরিবর্তন, পাসপোর্টের তথ্য পরিবর্তন ও সংশোধন, অথবা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা। অর্থাৎ কনসালটেন্টের অধীনে যতগুলা সেবা আছে সবগুলা সেবা আপনারা পেয়ে যাবেন। এবং বর্তমানে এই যে 2025 সালের শেষের দিকে হওয়ায় প্রত্যেকটা শহরেই যাওয়া হবে কম বেশ। তো ওনারা বিশেষ করে আমরা লক্ষ্য করতেছি, এর আগেও আমরা দুইটা ভিডিওতে কথা বলেছিলাম, ওনারা বিশেষ করে শুক্র ও শনিবারে যাইতেছেন। তার কারণ হলো শুক্র ও শনিবারে সৌদি আরবের অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ থাকে। এই 2 দিন আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা রেস্টে থাকেন। বিশেষ করে শুক্রবারে তো মাস্ট বাধ্যতামূলক, এবং শনিবারেও অনেকে রেস্টে থাকেন। তো এই রেস্টে থাকার কারণে ওনারা যাতে ওনাদের সময়টা কাজে লাগাইতে পারেন এবং ওনারা সবাই যাতে উপস্থিত হইতে পারেন, সেজন্য এই 2টা দিনকে নির্বাচন করা হয়েছে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই যে যার যেই সমস্যা আছে বা যেই সুবিধা অসুবিধাগুলো সেগুলো আপনারা ওইখানে যাবেন, গিয়ে আপনারা আলোচনার মাধ্যমে আপনাদের সেবাগুলা গ্রহণ করবেন। এবং ভিডিওটা জনস্বার্থে আপনারা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাই সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং সেই সেবাগুলো নিতে পারবে। তাই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ সৌদি আরবের যে কোনো আপডেট নিউজ সর্বপ্রথমে পেয়ে যাবেন আপনি। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাদেরকে অন্য একটা আপডেট নিউজ নিয়ে আসতে আগ্রহ বা উৎসাহ দেয়। তো এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.